এদিকে ধনেখালিতে গ্রেফতার 6 তৃণমূল নেতা কর্মী। বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব, আগুন লাগানোর অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, লুটপাটের অভিযোগেই গ্রেফতার বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ধনেখালিতে গ্রেফতার 6 তৃণমূল নেতা কর্মী। কারা তারা, ঠিক কি কি অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানার চেষ্টা করব। রানা রয়েছে আমার সঙ্গে সরাসরি। রানা, এই 6 তৃণমূল নেতা কর্মী তারা কারা, কোথা থেকে কখন গ্রেফতার করা হয়, ঠিক কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো 2018 সালের 14ই অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমীর দিন রাতে এই বিজেপির যে নেতা মণ্ডলের প্রাক্তন সভাপতি ছিল মনোজিৎ গুইন, তার বাড়িতে ঢুকে এই তৃণমূলের যে 6 জন যাদের দুষ্কৃতী, যাদেরকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সেই সময় তারা বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে ভাঙচুর, মারধর, টাকা পয়সা লুটপাট করার একটা বড় অভিযোগ ছিল। তখন কিন্তু থানাতে সেই অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কিন্তু, যেহেতু শাসক দল ক্ষমতায় ছিল, তখন পুলিশ কিন্তু সেভাবে কোনো কাজ করেনি। আজকে কিন্তু সরকার যেমন বদলেছে, ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, সেইটাই পাতায়া করে কিন্তু 1 জুলাই এই মনোজিৎ গুইন আবার গুরাব থানাতে একটি অভিযোগ দায়ের করে। এই যে 6 তৃণমূল নেতা, সবচেয়ে বড় হচ্ছে মোহাম্মদ হানিফ, যে হচ্ছে ধনেখালির পূর্ত কর্মাধ্যক্ষ, সে হচ্ছে বিধায়ক অসীমা পাত্রর একদম রাইট হ্যান্ড। বলাই যেতে পারে যে সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল যে এই গত 15 বছর যে ক্ষমতায় ছিল, সেই এলাকায় এই যে মোহাম্মদ হানিফ সহ যে বাকি যে 6 জন যারা তৃণমূলের দুষ্কৃতী, তাদেরকে যে গ্রেপ্তার করেছে, তারা ওই এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, মারধর, এই সমস্ত বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ধৃতদের হচ্ছে চুঁচুড়া আদালতে পাঠানো হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই রানা, বেশ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়ের একটা জনসভা করতে চেয়েছিলাম এখানে শহীদ কঙ্কাটুরুর শহীদ সমাবেশ হিসেবে। সেইটা মেন আক্রোশ ছিল তৃণমূলের। তারা মিজান, হানিফ সহ এখানকার আরও তৃণমূলের যারা গুন্ডা বাহিনী ছিল, রাত্রের বেলা আমার বাড়িতে চড়াও হয়, আলমারি ভাঙে, বাড়ির যা ছিল সব লুটপাট করে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে, বাড়ির জিনিসপত্র পুড়িয়ে দেয়। এই অভিযোগের ভিত্তিতেই আজকে এদের গ্রেফতার করেছে।